প্রত্যেকটি মানুষের জীবনে তার শৈশবে আনন্দমাখা কিছু স্মৃতি থাকে। আর সেই শৈশবের স্মৃতিমাখা অ্যালবামটি খুললে সেখানে দেখতে পাবেন এই পাঁপড় ভাজার নাম। আমি হলফ করে বলতে পারি, আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যে শৈশবে পাঁপড় ভাজা খায়নি। এই পাঁপড় ভাজার সাথে লুকিয়ে আছে আমাদের সবার শৈশবের আবেগ। আমার তো এখনো মনে আছে, ছোটবেলায় স্কুল ছুটির পর স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতে দেখতাম এরকম মাথায় করে এক ঝুড়ি পাঁপড় নিয়ে একজন পাঁপড় বিক্রেতাকে। এক কথায় বলতে গেলে এটি বাঙালির একটি প্রাচীন ঐতিহ্যও বলা যায়। শুধুমাত্র যে নামি দামি খাবারগুলোই বাঙালির ঐতিহ্য বহন করে, ব্যাপারটা কিন্তু তা নয়। মাঝে মাঝে খুব সাদামাটা খাবারও আমাদেরকে আমাদের ঐতিহ্য মনে করিয়ে দেয়। আজ বহুদিন পর একজন পাঁপড় বিক্রেতাকে যেতে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সেই শৈশবের আবেগ অনুভূতি নাড়া দিয়ে উঠল। যেই ভাবা সেই কাজ। সাথে সাথে সেই পাঁপড়ওয়ালাকে থামিয়ে নিয়ে নিলাম কখানা পাঁপড়। তারপর পাঁপড়গুলো এনে ভাবতে লাগলাম, সবসময় এই পাঁপড় পাওয়া যায় না। আর ছোটবেলার সেই স্বাদ তো এখনো মুখে লেগে আছে, তার কথা আর কি বলবো। তাই আজ ভাবলাম এই পাঁপড় ভাজাকে নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক। অতঃপর যেই ভাবা সেই কাজ। তাই সময় নষ্ট না করে কিছুক্ষণ এক্সপেরিমেন্ট করার পর নেমে পড়লাম ময়দানে। আজ বানাবো পাঁপড়ের ঝালঝুরি। এই রেসিপিটা বানানোর জন্য পাঁপড় ভাজার সাথে আরও নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, বিট লবণ এবং চানাচুর। আর হ্যাঁ, সাথে ছিল ঘানি ভাঙা খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া যে কোনো ভর্তা বা মাখা বা বানানো যেটাই বলেন না কেন, সেই খাবারটা অপূর্ণ থেকে যায়। এখানে আমি প্রথমে পাঁপড়গুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। তারপর এর সাথে একে একে সবগুলো উপকরণ দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আর কি, এখন মন প্রাণ ভরে একে উপভোগ করার পালা। সবাই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।